আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হ্যামস্টার কম্বাট থেকে কিভাবে বাইন্যান্সে উইথড্র দিতে হয় সেটা কিন্তু খুব সহজে এবং ঝামেলা ছাড়াই দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে স্কিপ ছাড়াই দেখতে হবে। তো প্রথমত আমরা হ্যামস্টার কম্বাটে চলে আসব। তো আপনারা জানেন যে আমাদের টন কিপারে যে বাইন্যান্সে যে টন অ্যাড্রেসটা রয়েছে সেটা নেওয়া যাচ্ছিল না, সাসপেন্ডেড দেখাচ্ছিল। সেটা কিছুটা সলভ হয়েছে এখন আপনাদের জন্য, এই জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম যাতে করে আপনার সকলে বাইন্যান্সে নিতে পারেন। ওকে, তো দেখেন এখান থেকে আমরা প্রথমত ইয়ারড্রপ অপশনে চলে আসবো। তো ইয়ারড্রপ অপশনে আসার পর এখান থেকে দেখেন আমরা কিন্তু অনেকগুলো অপশন পাবো। বাইন্যান্স, যাদের বাইন্যান্সে উইথড্র দিতে চান বাইন্যান্সে দিতে পারেন, অথবা এখান থেকে বাইবিটে চাইলে বাইবিটে উইথড্র দিতে পারেন। এখানে যেটাতে খুশি আপনি সেটাতে উইথড্র দিতে পারেন। তো আমরা এখান থেকে বাইন্যান্সে কীভাবে উইথড্রটা দিব সেটা কিন্তু দেখাবো। এর জন্য আমরা প্রথমত বাইন্যান্সে ক্লিক করব। আর বাইন্যান্সে উইথড্র দেওয়ার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাইন্যান্সটা কি কেওয়াইসি ভেরিফাইড রয়েছে কিনা। যদি কেওয়াইসি ভেরিফাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এর জন্য অবশ্যই আপনার বাইন্যান্সটা ভেরিফাইড হতে হবে। তো আমাদের যেহেতু ভেরিফাইড রয়েছে এর জন্য আমার বাইন্যান্স এক্সচেঞ্জের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বলছে যে আপনার কি অ্যাকাউন্ট রয়েছে কিনা। তো আমাদের অবশ্যই অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব নিচে। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে মিমো। এই দুইটা কিন্তু কোথায় পাবেন, এই দুইটা হচ্ছে আপনারা পাবেন বাইন্যান্সে। তো আমরা সরাসরি এখন চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর এখান থেকে ডিপোজিট অপশনে আসবো। তো ডিপোজিট অপশনে আসার পর এখান থেকে হ্যামস্টারটা সার্চ করব, তাহলে আমাদের সামনে হ্যামস্টারটা চলে আসবে। আসার পর এই যে টন কয়েন এটা কিন্তু সাসপেন্ডেড দেখাচ্ছিল, এটা কিন্তু এখন সলভ হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা এখানে এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইম্পর্টেন্ট এখানে একটা পপ আপ আসবে, এটাকে ওকে করে দেব। করে দেওয়ার পর গাইজ দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা শো করছে। এই ডিপোজিট অ্যাড্রেসটাকে জাস্ট এখানে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এটাকে আমরা জাস্ট এখন কি করব, কপি করব। তো এটাকে আমরা কপি করে এখন আমরা এই অ্যাড্রেসের জায়গায় বসাবো। এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। আপনি যদি একটু ভুল করেন আপনার পেমেন্টটা কিন্তু আপনার হ্যামস্টার কম্বাটে বা আপনার বাইন্যান্সে কিন্তু যাবে না। এর জন্য খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। মিমো যে নাম্বারটা এটা কিন্তু মাস্ট বি লাগে, এটা কিন্তু দিতেই হবে, এইটাই হচ্ছে মেন। তো মিমো যে নাম্বারটা সেটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের মিমো নাম্বারটা বসানো হয়ে গিয়েছে। এরপরেও আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কি না, এখান থেকে মিলিয়ে নেবেন সব কিছু। অবশ্যই মিলিয়ে নেবেন, কেননা হচ্ছে এখানে একটা ইয়ের ব্যাপার রয়েছে, যদি ভুল হয় তাহলে আপনার কষ্টটা বৃথা চলে যাবে বা এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এখান থেকে দেখে নেবেন সব কিছু যদি ওকে থাকে বা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করবেন। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা এটা কিন্তু একবারই সুযোগ পাবেন উইথড্রটা দেওয়ার, বা এক্সচেঞ্জারে যে সমস্ত উইথড্রগুলো রয়েছে একবারই কিন্তু সুযোগ পাবেন, আপনি কিন্তু আর পরে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো এজন্য এই যে দেখেন আমাদের নিচেও কিন্তু এটা দিয়ে দিয়েছে, আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রোয়াল অপশন। বলছে আপনি যদি একবার চুজ করেন তাহলে আপনি কিন্তু আর উইথড্র দেওয়ার মানে যে চেঞ্জটা আর করতে পারবেন না। তো এজন্য আপনারা যখনই এটা অবশ্যই এগুলো দিবেন একটু সাবধানতার সাথে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের এটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সেভ অ্যান্ড চুজ এখানে জাস্ট ক্লিক করব। তো সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিংটা দেখাতে পারে, অনেক সময় হয়তো একটু লেটও হতে পারে, কারণ হচ্ছে তাদের সার্ভারের একটু প্রবলেম হতে পারে, অথবা হ্যামস্টার কম্বাটে অনেকেই একসাথে অনেকেই এখানে উইথড্রটা দিচ্ছে, যার কারণে এই রিকোয়েস্ট প্রসেসিংটা দেখাতে পারে। তাই এখানে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে, অথবা যদি রিকোয়েস্ট প্রসেসিং এরকম দেখায় তাহলে পরে আবার আপনাকে ট্রাই করতে হবে। তো আমরা একটু সময় দিয়ে দেখি যে আসলে আমাদের এটা সাবমিট হয় কি না। ওকে গাইজ, তো দেখেন এরকমভাবে প্রসেসিংটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনার কাজটা শেষ, তারপরে এখান থেকে আপনার আর কিছু করা লাগবে না। আপনার হচ্ছে আপনি এখানে যেহেতু 21 তারিখ পর্যন্ত সময় পাবেন, এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা এখন সাবমিট করার দরকার নাই, এখন উইথড্র দেওয়ার দরকার নেই, 2-1 দিন পরে দেন, সেক্ষেত্রে আপনার এই যে প্রসেসিং প্রবলেমটা আর হবে না। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে উইথড্র দিতে হয় বা কীভাবে কী করতে হয়। এখন এই সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করে দিলে আপনার উইথড্রটা হয়ে যাবে। তো গাইস
ভিডিওটা লং করছি না, ভিডিওটা আপনাদের জন্য এতটুকুই। আপনারা বলছিলেন যে ভাই বাইন্যান্সে কীভাবে নিব, এর জন্য আপনাদের জন্য এটা তৈরি করলাম যে বাইন্যান্সে কীভাবে নেবেন এটাই দেখানোর চেষ্টা করলাম। এরপরেও যদি এটা সলভ হয়ে যায় তখন আপনি যদি এই ভিডিওটা দেখেও আপনি যদি কাজটা করেন সেমভাবেও কিন্তু করতে পারবেন। আপনার আর জাস্ট কোনো কাজ নেই, এই প্রসেসিংটা চলে গেলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে। তো আশা করা যায় এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে বাইন্যান্সে উইথড্রটা দিতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।